আমরা যারা মনোনীত প্রার্থী আমরা সবাই মিলে প্রথমে আমাদের দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র আমরা দাখিল করেছি। একই সাথে আমাদের ফেনী 1 থেকে আমাদের জনাব মজনু সাহেবও দাখিল করেছেন দলীয় অনুমতি নিয়ে বা দলের মনোনয়ন নিয়ে। ফেনী 2 থেকে আমাদের বিপি জনাল সাহেব মনোনয়ন দাখিল করেছেন। ফেনী 3 থেকে আমি মনোনয়নপত্র দাখিল করেছি। এটার বিচার বিশ্লেষণ তো আমাদের হাতে না, আমার দলের হাতেও না। আমরা নির্বাচন বলতে আমরা একটা জিনিস বুঝি যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। এবং আমাদের দল কোনো দলকে বাদ দাও, নিষিদ্ধ করো, এগুলি এরকম কোনো পজিশন আমাদের দল নেয় নাই। অতএব এখন সরকার নির্বাচন দিচ্ছে, সেখানে কে করবে কে করবে না, পারবে না, এটা তো আমাদের বিষয় না। আমাদের প্রতিশ্রুতি আমার এলাকার উন্নয়ন, দেশের উন্নয়ন, দেশের সমৃদ্ধি, এবং যেই যেন জনগণ মনে করে যে তাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দুজন যখন দেয় তো একজনের বিকল্প তো একজন। তবে আমাদের নেত্রীর বিকল্প কেউ নাই। যদি কোনো কারণে আমাদের নেত্রী দলের সিদ্ধান্ত নিল, ওরা তো শরীর খারাপ, যে উনি নির্বাচনটা করবেন না কোনো কারণে, তখন বিকল্পই ধরতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দল থেকে আপনি দেখেন ফেনী 1 প্রতিনিয়ত নির্বাচন প্রচারণা চলতেছে। আমাদের দলের আমাদের ঢাকা দক্ষিণের প্রেসিডেন্ট সাহেব উনি কিন্তু প্রতিনিয়ত প্রচার প্রচারণা চালাচ্ছেন। এছাড়াও আমাদের দলের অন্যান্য নেতাকর্মী যারা আছে, যে উপজেলা বলেন, পৌরসভা বলেন, নিত্য নিয়ত প্রচার প্রচারণা চালাচ্ছেন। সো উনি না থাকলেও এটা কোনো আমাদের প্রচারণা কোনো বিঘ্নিত হবে না। আমাদের দলের নেতা আছে না, এটা কি আপনারা কেউ জানেন না? আমাদের দলের নেতা, যদিও আমাদের নেত্রী অসুস্থ, ওনার অনুপস্থিতিতে আমাদের একজন নেতা আছে, ওনার নাম যদি আপনারা না জানেন আমি বলতেছি, জনাব তারেক রহমান সাহেব। হ্যাঁ, উনি যখন বাংলাদেশে এসছেন তখন আপনারা দেখছেন না কি অবস্থা। তো আমাদের দলের নেতা আছেন, আমাদের দলের নেতৃত্ব আছে, ওনারা ঠিক করবেন কে প্রধানমন্ত্রী হবেন। অতএব আমাদের এখানে কোনো রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব সমস্যা কোনো কিছু নাই। ওনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে প্রতিনিয়তই আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য ডক্টর জাহিদ, যিনি প্রধান মেডিকেল টিমের, উনি প্রতিনিয়তই আপনাদেরকে জানাচ্ছেন। গতকালকেও উনি ব্রিফ করছেন। আমি শুধু এটুকু বলবো, উনি যেটা বলছেন সেটাই শরীর স্বাস্থ্যের অবস্থা। 2, আমরা চাই আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের ভিতরে ফেরত আসেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সকলের নেত্রী, আমাদের দলের চেয়ারপারসন। এই আসনতে তিনি অতীতে বহুবার নির্বাচন করেছেন, এখানে বিপুল ভোটে তিনি বিজয়ী হয়েছেন। আজকে তিনি সেখানে নির্বাচন করবেন। আমি ওনাকে সাহায্য করার জন্য দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমি বেগম খালেদা জিয়াকে সাহায্য করার জন্য আমি কাজ করি।